গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি হচ্ছে মানে আজকে হচ্ছে ছেলের ভোটের হিয়ারিংয়ের ডেট পড়েছে, সেই বাবুইহাটিতে জানো। প্রথমে তো আমি জানি সেদিনকার রোববার দিন এখানে হয়ে গেল, আবার এখন ওখানে যাচ্ছি। আবার ওর স্কুলেরও আজকে হচ্ছে অ্যাডমিট কার্ড দেবে। সে ডাইরেক্ট একদমই দেখো স্কুলের ড্রেস পরেই বেরোচ্ছি। সেই চলে আগে ওই অফিসে যাই, বাবুইহাটির হচ্ছে পিডাব্লিউডির অফিসে বিল্ডিংটা যাচ্ছি, ওখান থেকে হয়ে তারপরে ওখানে আবার এখন এই একটা সুন্দর জিনিস চলে আসলো। এই জিনিসটার মধ্যে কি আছে চলো আগে আনবক্সিংটা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে পুরোটা হোক। এই দেখো, মানে এটা আর কি নতুন একটা জিনিস আনা হল। নতুন জিনিস মানে কি, যা দেখো মেয়ের আর কি অফিসে আর কি বিছানায় বসে বসে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে চেয়ার এসেছে, টেবিল আছে, ওই জন্য চেয়ার একটা নেওয়া হলো। তাহলে এটা আর কি পুরোপুরি আমরা জাস্ট একটা বক্সটা আসলো তো আমরা জাস্ট একটু খুলে দেখে নিলাম, তারপরে আমরা এসে তারপরে পুরো খুলে সেট করবো। তা চলো আগে বেরোই, টাটা। এটা হচ্ছে পিডাব্লিউডির বিল্ডিং, কত বড় বিল্ডিংটা। হ্যাঁ আয়, এই হচ্ছে পিডাব্লিউডির বিল্ডিং। এই যে আমরা চলে এসেছি, এবার যাব। সামনেটা কতটা সুন্দর, খুব ভালো। এখানে সব কাজই হয়, সব। আমরা আর কি ভুল করে উঠে গেছি তিনতলা, অ্যাকচুয়ালি হচ্ছে দোতলা। তো চলো, ছেলে যাচ্ছে, ছেলেকে একবারে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে এসেছি। যাক, টাইমের আগে আমাদের হয়ে গেল। ছেলে খুশি যে ও আর কি টাইম মতো স্কুলে যেতে পারবে, তাই না? কিরে, টাইম মতো স্কুলে যেতে পারবে, খুশি। তাহলে ওর একটুখানি মনটা আর খারাপ লাগছিল যে ওখানে তো ভালোই ভিড় হয়েছে। যাই হোক, আমাদের হয়ে গেছে কাজ। এখন এই যে অটোতে উঠবো, এই যে বাবুইহাটির মোড়টা। অটো থেকে নেমে আমার ছেলের খিদে পেয়ে গেছে, তবে বাজে 1:10। তাই বলছে মা খিদে পেয়ে গেছে। এই যে ওকে আবার একটু বললাম তাহলে তুই দুটো পরোটা খেয়ে নে। আমাকে সাজছে, আমি খাবো না, ওকে বললাম তুই খা, তাহলে আবার স্কুলে যাবে, কতটা দেরি হবে, খিদে পেয়ে গেছে। জল নিয়ে এসছি, বললাম মিষ্টি খা, বললো কি না এই পরোটাই খা। খাও, টেস্টি। ঠিক আছে, ও খেয়ে নি, ও খেয়ে ও স্কুলে চলে যাবে, আমি বাড়ি চলে যাবো, আমরা স্কুলে যাবো। আবার ব্যাংকে বই লাগলো। এই যে চলে এসছি বাড়িতে, ছেলে পৌঁছে গেছে স্কুলে, ফোন করেছে, মা পৌঁছে গেছে। এই যে দেখো আমার ছাদে চলে আসলাম, এসে পুজোটা দিয়ে নিলাম আগে তাড়াতাড়ি করে, কেন দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে। পুজোটা দিয়ে এখন এই যে সকালবেলা স্নান করে যে ছাদে জামা কাপড়গুলো মেলে গেছি, ওগুলো সব যাই, সব একে একে করে সব তুলবো। জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে ঠাকুরের প্রসাদটাও তুলে নেব, তুলে নিয়ে তারপর নিচে গিয়ে তারপর খাবো। ততক্ষণে ছেলেও চলে আসবে স্কুল থেকে, মেয়েরও স্নান হয়ে গেছে, ছেলে চলে আসলে একসাথে তারপর খাবো। ঠিক আছে, তোমার এনে বসে পড়, বসে পড়। এই যে আমরা খেতে বসে গেলাম, যে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। দেখো আজ মেনুতে রয়েছে ভাত, রয়েছে বেগুন পোড়া, বেগুনটা আজকে পুড়িয়ে মাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে মা হচ্ছে পালং শাক করেছে বড়ি দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, আর ডিমের হচ্ছে একটু মানে আলু ছাড়া ডিমের ঝোল করেছে। আমিও বসে কাজই হবে। ছেলেকে ফোন করলাম, ছেলের হচ্ছে ওই অ্যাডমিট কার্ডটা দিতে একটু দেরি হচ্ছে, তা সেই জন্য তা ছেলে বললো মা তোমরা খেয়ে নাও, আমি আসছি। ঠিক আছে তাহলে আয়, তাহলে চলো আমরা খেতে বসে যাই। খেতে বসে যাই মানে খেতে বসে পড়েছি। পালং শাকটা নিবি কিন্তু বেশি করে, এই যে বড়ি, আর পালং শাকটা নরম আছে। ধন্যবাদ থাকলে কি রয়েছে তো, জল ছিটায় না।
ওই জল ছিটিয়ে রেখেছে মনে হয় ধনে পাতাগুলো, ওই জন্য কালকে এনেছে, কালকে যাতে প্যাকেট থেকে খোলা হয়নি, ওই জন্য কেমন যেন একটু হয়ে গেছে ধনে পাতাগুলো। খেয়ে নে। আমাদের হচ্ছে আজকে পালং শাকটা করেছে যে বড়ি দিয়ে, সেই বড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা দেশ থেকে পাঠিয়েছে বড়ি, পরে দেখাবো তোমাদের। কটা থেকে দেওয়া শুরু করেছে? কি আরে এটা ক্লাস হলো হ্যাঁ কি, যে ইয়ে হ্যাঁ হ্যাঁ আর কিছু ছিল। আচ্ছা হ্যাঁ। তারপর দিল, তাকে তো ফার্স্টে বায়োলজি ওদের দেবে, তারপর তো কম্পিউটার। জল দাও না, তুই মুখে ক্রিম মাখিস নি? জল দাও হ্যাঁ না, জল দাও না, জল মেখেছিস? আজকে যে ছেলের স্কুলে লাস্ট দিন, সেই জন্য দাদাদের আর কি ভালো করে দাদারা অনেক কথা বললো, ওরাও নমস্কার করে আসলো, অ্যাডমিট কার্ড তো দিয়েই দিয়েছে। তা কি রে, কেমন তো ছবি তুলেছিস? হ্যাঁ দিতে একটু তো খারাপ লাগছে। আসলো এখন হচ্ছে পরীক্ষা 12 তারিখ থেকে, এখন সেইভাবে প্রিপারেশান আর কি, ঠিক আছে সব কিছু চলুক, দেখা যাক পরীক্ষায় আবার যাবে। এত বছর আমার ছেলে হচ্ছে 5 থেকে ওই স্কুলেই পড়ছে, একদম একটু খারাপ লাগছে, তা কিছু করার নেই, এইভাবেই তো চলবে, চলতে হবে। চলো তাহলে।